হাসপাতালগুলোতে নিরাপত্তা দরকার রয়েছে, কে বা কারা ঢুকে পড়ছে দরকার রয়েছে, অবিলম্বে জিজ্ঞাসা করা উচিত। এই যে ধরা পড়েছে সঞ্জয়, সে নাকি রোগী ভর্তি করাতো, ওই আর্জি করে। আমরা সবাই জানি নির্মল মাঝি আর শান্তনু সেন এরা রোগী কল্যাণের ব্যবসা করে রোগী কল্যাণের নামে। তাদের এনকোয়ারি করা উচিত। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সিভিক পুলিশ এই রোগী কল্যাণের মধ্যে দিয়ে ওনাকে রোগী সাপ্লাই দেয়, যে নাকি আসলে সিভিক পুলিশ, যেটা বলতে তোতলাচ্ছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অর্থাৎ তৃণমূলকে বাঁচাবার চেষ্টা করছেন। সিভিক পুলিশ কারা হয়, কি পরীক্ষা নেওয়া হয়? যোগ্যতা একটাই, তাকে তৃণমূলের ক্রিমিনাল নেতার চিঠি নিয়ে আসতে হবে, তাহলেই তিনি সিভিক পুলিশ হয়ে যাবেন। আনিস কাণ্ড থেকে শুরু করে, আনিসকে মারা থেকে শুরু করে এই ডাক্তার মারা, সবেতেই জড়িয়ে যাচ্ছে সিভিক পুলিশ। কোন সাহসে বিনীত গোয়েল বলতে পারছেন না পদত্যাগ করা উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী থেকে? বাংলাদেশে আমাদের বর্ডারের পাশে যদি না জনবিক্ষোভে এই ঘটনা ঘটত, তাহলে ছাত্রছাত্রীদের আন্দোলনও তিনি পুলিশ দিয়ে মেরে তুলে দিতেন। ভারতীয় জনতা পার্টির 250 কার্যকর্তা মানুষের জন্য আন্দোলন করতে করতে মারা গেছে। আজকে এই মিছিল আমরা এখানে দাঁড়াতেও পারতাম না, কেউ আমাদেরও মেরে পাট করে দিত। কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ চুন হয়ে গেছে, তাই তিনি আজকে লক্ষ্মী মেয়ে এসেছে। টার্গেট করে জিজ্ঞেস করা হোক, যা প্রত্যেকটা মানুষ বলছে এই পাশবিক অত্যাচার তারপর মার্ডার কোনো একজনের পক্ষে সম্ভব নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ফলাফলের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গে নিজের দাঁতনখগুলো গোটাতে বলেছেন তৃণমূলের ক্রিমিনালদের। হাসপাতালে যে পৈশাচিকভাবে খুন হলো, তারপরে আপনারা কীভাবে কী বলবেন? দেখুন, যে বর্বরতা আমরা দেখলাম এবং একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সে পোস্টকোল ভায়োলেন্সের নামে হোক বা অন্য কোনো নামে হোক, মহিলাদের উপর যে ধরনের অমানবিক এবং বর্বরচিত অত্যাচার হচ্ছে, তা পরিষ্কার প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। কতদিন আর লুকিয়ে, তথ্য লুকিয়ে এনসিআরবিকে ডেটা না পাঠিয়ে প্রমাণ করবেন যে কলকাতা সেফেস্ট সিটি অফ দিস কান্ট্রি? আদপে তো তা না। কলকাতায় এই অবস্থা হয়ে যাচ্ছে কেন বারবার? আজকে যে মেয়েটির সাথে একজন সম্ভাবনাময়ী মহিলা, যিনি আগামী দিনে একজন চেস্ট স্পেশালিস্ট হয়ে বেরোতেন এই মেডিকেল কলেজ থেকে, আজকে এই ভয়ঙ্কর পরিণতি তার হলো। দায়ী কে তার জন্য? কেন কামদুনি থেকে শুরু করে আজ অবধি যতগুলো ঘটনা ঘটে গেছে, সেই ক্ষেত্রে যে কী ধরনের সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে বা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, তা জনগণের সামনে আসছে না কেন? উল্টে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি নেতার এই ধর্ষণকে কখনো ছোট ঘটনা, কারোর সাথে লাভ অ্যাফেয়ার, এই ধরনের ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে। তো তার ফল এখন আমরা পাচ্ছি। পুলিশের একটা এত বড় গাফিলতি, পরবর্তী ক্ষেত্রে একজন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন, তিনিই নাকি দোষী, এমন বিষয়টা তুলে ধরা হচ্ছে। দেখুন, আমার মনে হচ্ছে পরিষ্কার পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি, যে বাংলায় যাকে বলে আর কি, কোনোভাবে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা। এমনকি তথ্য প্রমাণেরও সরানোর অভিযোগ এসেছে। সেজন্য আমরা সুসাইড বলেছিল প্রথমে, তথ্য প্রমাণও মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর যে নারকীয় ঘটনা ঘটেছে, শ্বাস রোধ করে মারা হয়েছে, কলার বোন ভেঙে গেছে, একজনের পক্ষে সম্ভব? আমার জানি না, আমি স্পেশালিস্ট না, কিন্তু আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে একজনের পক্ষে এটা সম্ভব নয় এবং এর তদন্ত হওয়া উচিত। আমরা দাবি করছি যে সিবিআই তদন্ত হোক। আরে আমি তো আরজি করের যে প্রিন্সিপাল আছে তার বিরুদ্ধে তো বহু আগে অভিযোগ করেছিলাম, ইডির কাছে চিঠি লিখেছিলাম, রাজ্যপালের কাছে চিঠি লিখেছিলাম যে এই ব্যাটা গড়বড় আছে। এই থাকলে পরে আরজি কর যেভাবে দুর্নীতির আড়ালে জড়িয়ে পড়ছে, দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে, তো তাই দেখা গেল। সিসিটিভি লাগানো হয়নি কেন? দেখুন সিসিটিভির টাকা এসেছিল, কোথায় গেছে সেই টাকা খুঁজে দেখুন। অভিযুক্ত তিনি নাকি সিভিক, এমনটাই সূত্রমাত্র উঠে আসছে। দেখুন, সে তো তদন্তে আগামী দিনে প্রমাণ হবে যে আদপে সে দোষী নাকি তাকে জাস্ট ফাঁসিয়ে পুরো ব্যাপারটাকে মেকআপ করা হলো। কিন্তু এর পূর্ণাঙ্গ তদন্ত চাই, কারণ আমি যতদূর শুনেছি যে আপাত দৃষ্টিতে যেখানে সিমেন্ট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া গেছে, যার দ্বারা খুব সহজে আইডেন্টিটি অ্যাটলিস্ট করা যাবে যে কে করেছে, কে অপরাধী। কিন্তু আমার মনে হচ্ছে যে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, সে পুলিশ যদি এইটাকে
তদন্ত করে, এই ঘটনার তদন্ত করে, তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না। আমরা সেই জন্য আন্দোলন চালাচ্ছি। আমাদের উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সমস্ত যুব মোর্চা থেকে শুরু করে আমরা আন্দোলন করব। আমরা নিরপেক্ষ তদন্ত চাই। প্রয়োজনে সরকার কোনো আইদার সিবিআইয়ের হাতে তুলে দিক অথবা বিচার বিভাগীয় তদন্ত করে। পুলিশ এই মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে কেন? একটা বর্বরচিত নারী নির্যাতনের ঘটনা। দেখুন, পুলিশের ভূমিকা উচিত ছিল যে কে অপরাধ করেছে তাকে ধরে উপযুক্ত জায়গায় পাঠানো, তা না করে পুলিশ গিয়ে ওই মিটমাট করে দেয়া। গ্রাম্য সালিশি সভা যেরকম হয়, এখন পুলিশের ওটাই কাজ বাকি থেকে গেছে, যে গ্রাম্য সালিশি সভা করে বেড়াবে পুলিশ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যের বিভিন্ন সীমান্তগুলোতে উদ্বেগ বাড়ছে, ধীরে ধীরে বাংলাদেশিদের ভিড় বাড়ছে এবং বিএসএফেরও কড়া নজরদারি চলছে। পুরো ব্যাপারটাকে নিয়ে আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে ভারত সরকারের স্ট্যান্ড পরিষ্কার করে বলা হয়েছে। মাননীয় গৃহমন্ত্রী একটি কমিটিও তৈরি করে দিয়েছেন এই বিষয়ে নজরদারি রাখার জন্য, তাতে ডিজি বিএসএফ থেকে শুরু করে অন্যান্যরা থাকবেন। আমরা আমাদের গৃহ মন্ত্রণালয় থেকে শুরু করে বিদেশ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকেই কনসার্ন তাদের ব্যক্ত করেছেন যে আমরা ওখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা, তাদের সুরক্ষা নিয়ে চিন্তায় আছি। আমরা চাই হিন্দু সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশের তাদের সুরক্ষার ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তাভাবনা করুক, তাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুক এবং সবথেকে বড় কথা, বাংলাদেশে খুব তাড়াতাড়ি শান্তি বহাল হোক, এই বিশৃঙ্খলা বন্ধ হোক। সুকান্তদা, যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন রাস্তায় নামতেন, কিন্তু এখন এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যা দেওয়ার পাওয়ার ছিল সব হয়ে গেছে, এখন ওনার বিদায় নেওয়ার পালা। অপেক্ষা করুন, রিটায়ারমেন্ট হবে খুব তাড়াতাড়ি। মুখ্যমন্ত্রী বলছেন যথাযথ শাস্তি, সর্বোচ্চ শাস্তি হোক এবং সিবিআই তদন্ত হলে তাদের কোনো আপত্তি নেই, এমনটাও বলছেন। তো তাকে তো তার জন্য ব্যবস্থা নিতে হবে। সিবিআই তদন্ত হলে কি আকাশ থেকে সিবিআই তদন্ত নামবে নাকি? সিবিআই তদন্তের নিয়ম কি? দুটো অপশান আছে। আইদার রাজ্য চাইবে যে আমরা সিবিআই তদন্ত চাই, রাজ্য লিখবে সিবিআইকে, সিবিআই তদন্ত হবে, অথবা কোর্টে যেতে হবে, কোর্টে গেলে পরিবার যাবে। তো যখন মুখ্যমন্ত্রী নিজে চাইছেন যে সিবিআই তদন্ত চায়, তাহলে ওনার উচিত চিঠি দেয়া কেন্দ্র সরকারকে যে আপনারা এই বিষয়ে সিবিআই তদন্ত করুক। সিবিআই তো আর আপনি উড়ে এসে জুড়ে বসবে না, আইন আছে তো দেশে। তো মুখ্যমন্ত্রী মিডিয়া শো করছেন কেন? গ্যালারি শো করছেন তো তিনি যদি সত্যিই সিবিআই তদন্ত চান, তাহলে সিবিআই তদন্তের জন্য তো ওনাকে চিঠি লিখতে হবে। আর্যিকর মেডিকেল কলেজের ঘটনা ভয়াবহ, নিন্দার কোনো ভাষা থাকতে পারে না। নির্ভয়া কাণ্ডের চাইতে কম কেউ মনে করছে না, তার চাইতেও ভয়াবহ। কামদুনির কাণ্ডকে মনে করিয়ে দেয়, তার চাইতেও ভয়াবহ। এটা একেবারে হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় ভাবাই যায়। এবং এই জল্লাদি কাজ ভয়াবহ। কেন ধামাচাপা দেবার চেষ্টা হলো? পুলিশ প্রশাসন যেই করল, কেন ধামাচাপা দেবার চেষ্টা করলো? কেন একবারই বলে দিল সুইসাইড? কেন হাসাব করার চেষ্টা করা হয়েছে? কেন পরিবারকে অগোচরে রেখে বাড়িতে বডি পাঠিয়ে দিল? তারপরে বাহিনী লাগিয়ে শেষমেশ আরেকটা পোস্টমর্টম করার যাতে কোনো সুযোগ না থাকে, যা হয়েছে তাই মেনে নাও, এই জবরদস্তি দপট দেখানো হলো কেন? খুবই খারাপ। মুখ্যমন্ত্রী বলেছেন কোন ধরনের তদন্তে আমাদের কোনো আপত্তি নেই, আমরা কাউকে আড়াল করছি না। কোয়েশ্চেনটা আড়ালের নয়, অপরাধী অপরাধ করার মতন মনোভাব এবং অপরাধ করার মতন সুযোগ পাচ্ছে, মনে করছে করতে পারে, কিসের ভরসায় মনে করছে, কেন সেটা পাচ্ছে? এটা একটা ঘটনা নয়, পরপর ঘটে চলেছে। ভয়াবহ। কোশ্চেনটা আড়াল করা না করাটা নয়, কোশ্চেন হচ্ছে খুঁজে বার করা ঠিক ভাবে এবং যথাযথ শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি। নির্ভয়া কাণ্ডকে মনে রাখতে হবে। কামদুনি অনেক রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, তাও মনে রাখতে হবে। এই কোন রকম ভাবে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। এর চাইতে ভয়াবহ বিপদ হতে পারে না। কার্যত এখানে পুলিশ বলে কিছু নেই পশ্চিমবঙ্গে। যেটা আছে সেটা হচ্ছে তৃণমূলের একটা বাহিনী, তৃণমূলের একটা শাখা সংগঠন, চূড়ান্ত নৈরাজ্য। আমরা একটা নৈরাজ্যের বাসিন্দা। আইন শৃঙ্খলা কোনো কিছু অবশিষ্ট নেই রাজ্যে।
অসুস্থ মানসিকতার মানুষজন, দুষ্কৃতী, তারা ভয়মুক্ত হয়ে গেছে। তারা মনে করছে এই সরকার তাদের কিছু করতে পারবে না, তাই যথেষ্ট চাপ রয়েছে। আরজিকরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হসপিটালের মধ্যে একজন মহিলার চিকিৎসকেরও কোনো নিরাপত্তা নেই। এর থেকে মর্মান্তিক, হৃদয় বিদারক, দুর্ভাগ্যজনক এবং হিংস্র ঘটনা কিছু হতে পারে বলে ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষের জানা নেই। এই সরকারের আর এক মুহূর্তে টিকে থাকার কোনো অধিকার নেই। একজনকে গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ সূত্রে খবর তিনি নাকি গোটা কাণ্ড ঘটিয়েছেন। সম্ভব নয়। একজনের পক্ষে ওখানে গিয়ে একজন মহিলা চিকিৎসকের উপরে এই অত্যাচার করা সম্ভব নয়। এটা হতে পারে না। এটা একটা পরিকল্পিত চক্রান্ত যারা করেছে। আমরা এই কথা একবারও বলিনি। তৃণমূল কংগ্রেস তাদের উৎসাহিত করেছে, প্ররোচনা দিয়েছে এই ঘটনা ঘটাতে। কিন্তু এই যে ঘটনা ঘটেছে সেখান থেকে তারা মানুষের দৃষ্টি ঘোরাতে এবং পুরো ঘটনার ওপরে একটা প্রলেপ চাপাতে, সত্যটাকে বাজেয়াপ্ত করবার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে অ্যারেস্ট হয়েছে সে, এটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত খবর, সে কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। সিভিক ভলেন্টিয়াররাই তখন বাদশা। তারা পঞ্চায়েত নির্বাচনে বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থী উইথড্র করায় বিরোধিতা। তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করে। তাদের কাজ হচ্ছে বুথে দখলদারি করা, পুলিশের মতো রাস্তা থেকে টাকা তোলা, আগ্নেয়াস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখানো। এটা তো বহুবার সামনে এসেছে। একজন থানার ওসি তো বলেছিলেন বসিরহাটে যে আমার কাছে যে অস্ত্র আছে আর সিভিক ভলেন্টিয়ার্সদের কাছে যে অস্ত্র আছে তার থেকে বেশি, আর ওরা আমার কথা শোনে না, ওদের জ্যোতিপ্রিয় মল্লিক কন্ট্রোল করে। এইটা পরিস্থিতি রাজ্যের।